হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। আজ আমি তোমাদের শেখাবো একটা সম্পূর্ণ নতুন জিনিস। তো ভিডিওটি দেখতে থাকো। আমার ইংলিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আসুন আমরা আজকে একটা নতুন জিনিস শিখে নিই। তোমার যাওয়া উচিত, তার কাজ করা উচিত, তোমার পড়া উচিত, আমাদের চেষ্টা করা উচিত, তার দৌড়ানো উচিত, তোমার ঘুমানো উচিত, আমাদের শুরু করা উচিত, তার শেখা উচিত, তোমার থামা উচিত, আমাদের এগোনো উচিত। এই ধরনের বাক্যগুলি আমরা ইংলিশে কিভাবে সহজেই বলতে পারি সেটা আমরা এই ভিডিওতে শিখে নেব। তো চলো শেখা যাক। তো বন্ধুরা, বাক্যগুলি গঠন করার আগে আমাদের কিছু সিম্পল ভার্বস শিখে নিতে হবে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গো অর্থাৎ যাওয়া, ওয়ার্ক মানে কাজ করা, স্টাডি মানে পড়া, ট্রাই মানে চেষ্টা করা, রান মানে দৌড়ানো, স্লিপ মানে ঘুমানো, স্টার্ট মানে শুরু করা, লার্ন মানে শেখা, স্টপ মানে থামা, মুভ ফরওয়ার্ড মানে এগোনো। তো এই সমস্ত ভার্বগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে, মনে রাখতে হবে এই বাক্যগুলি গঠন করার জন্য। তো বন্ধুরা, এই ভার্বগুলো তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, ওই বাক্যগুলো গঠন করার জন্য আমাদের এই সহজ নিয়মটি মনে রাখতে হবে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এস প্লাস শুড প্লাস V1। আবার বলি, এস প্লাস শুড প্লাস V1। উদাহরণটি দেখো, এস অর্থাৎ সাবজেক্ট উই, শুড স্টাডি, স্টাডিটা এখানে ভার্ব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি উই শুড স্টাডি এই বাক্যটি আমাদের এস প্লাস শুড প্লাস V1 এই নিয়মটি ফলো করছে। বন্ধুরা, উই শুড স্টাডি অর্থাৎ আমাদের পড়াশোনা করা উচিত। তো বন্ধুরা, চলো এই ধরনের আরও বাক্য আমরা গঠন করি এই এস প্লাস শুড প্লাস V1 এই নিয়মের সাহায্যে। তো শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম 1 নম্বরটা দেখো, ইউ শুড গো অর্থাৎ তোমার যাওয়া উচিত। এখানে ইউ হলো সাবজেক্ট এবং গো হলো ভার্ব। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? ইউ সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। তাহলে আমাদের সেই নিয়মটি কিন্তু এখানে ফলো করা হচ্ছে। এবার আমরা দ্বিতীয় বাক্যটি দেখব, হি শুড ওয়ার্ক অর্থাৎ তার কাজ করা উচিত। বন্ধুরা, এখানেও দেখো আমাদের সেই এস প্লাস শুড প্লাস V1 নিয়মটি কিন্তু কাজ করছে। হি শুড ওয়ার্ক অর্থাৎ তার কাজ করা উচিত। তৃতীয় বাক্যটি দেখো, ইউ শুড স্টাডি অর্থাৎ তোমার পড়াশোনা করা উচিত। চতুর্থ বাক্যটি, উই শুড ট্রাই আমাদের চেষ্টা করা উচিত। এখানেও কিন্তু উই হলো সাবজেক্ট, শুড তো থাকবে আমাদের মাঝে এবং ট্রাইটা হচ্ছে V1। উই শুড ট্রাই অর্থাৎ আমাদের চেষ্টা করা উচিত। পঞ্চম বাক্যটি আমরা দেখব, হি শুড রান অর্থাৎ তার দৌড়ানো উচিত। এখানে সাবজেক্ট হলো হি এবং শুড মডাল ভার্ব এবং রানটা হচ্ছে V1। তো বন্ধুরা, আমরা এবার 6 নম্বর বাক্যটি দেখি, তোমার ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ, এখানে ইউ হলো সাবজেক্ট, শুড মডেল ভার্ব এবং স্লিপ হচ্ছে V1। তাহলে আমাদের নিয়মটি কিন্তু এখানেও খুব সুন্দরভাবে কাজে লেগে যাচ্ছে। পরের বাক্যটি দেখো, আমাদের শুরু করা উচিত। উই শুড স্টার্ট। 8 নম্বর বাক্যটি, হি অর শি শুড লার্ন অর্থাৎ তার শেখা উচিত। বন্ধুরা, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, হি প্রোনাউনটা ছেলেদের ক্ষেত্রে এবং শি প্রোনাউনটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরের বাক্যটি দেখো, তোমার থামা উচিত অর্থাৎ ইউ শুড স্টপ। 10 নম্বর বাক্য এবং আমাদের
ভিডিওর শেষ বাক্যটি আমরা পড়ে নেব, আমাদের এগোনো উচিত, অর্থাৎ উই শুড মুভ ফরওয়ার্ড। তো বন্ধুরা, এখানে উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মোরাল ভার্ব, যেটা আমরা নিয়মের মধ্যে আছে, এবং মুভ ফরওয়ার্ড এটা হচ্ছে V1। এটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়, যেটা তোমরা পরবর্তীকালে আমার ভিডিও দেখলে জানতে পারবে। তো মুভ ফরওয়ার্ড মানে হচ্ছে এগোনো। তো বন্ধুরা, এই বাক্যটিও কিন্তু আমাদের সেই নিয়মটি ফলো করছে। তো আশা করি তোমরা আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছো। যদি তোমরা কিছু শিখতে পারো তো প্লিজ আমাকে সাপোর্ট করে যাও এবং আমার ভিডিও দেখে যাও। বন্ধুরা, এই নিয়মটি ব্যবহার করে তোমরাও কিন্তু শত শত বাক্য নিজেরাই গঠন করতে পারবে। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখো না, খাতা কলম নিয়ে। প্রথমে খাতা কলমে প্র্যাকটিস করো, তারপর বলতে থাকো বন্ধুদের সাথে, দেখবে তুমিও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারছো। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু। ওকে, আজকের মতো এখানেই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে।